বাজান বাজান রে, মা বায়েজিদকে বললেন যেইখান থেকে আসছো সেইখানে আবার চলে যাও। বায়েজিদ আবার হাঁটা শুরু করলেন। সকাল হওয়ার আগে ওস্তাদের দরবারে হাজির। ওস্তাদ কয়, বায়েজিদ তুমি কি একটা দিন থাকো নাই? আমি যে বায়েজিদ, আমি যে আপনার কাছ থেকে ছুটি নিয়ে গেছি, আমার মা বিশ্বাস করে না, আমার মা এটা বিশ্বাস করে নাই। আমার মা বলছে আমার মুর্শিদের কাছে তোকে রেখে আসছিলাম, আমি শর্ত দিয়েছিলাম বাজার আপনার মতো না হওয়া পর্যন্ত আমার বায়েজিদকে ছুটি দিবেন না। আমার বিশ্বাস হয় না তুমি আমার বায়েজিদ। কণ্ঠ নকল করতে পারো, কণ্ঠ নকল হইতে পারে, এই জন্য আমি মা তোমাকে নির্দেশনা দিলাম যেখান থেকে আসছো আবার ওইখানে চলে যাও, তোমাকে আমি আমার ঘরে ঢুকাবো না। বার দেখতে দেখতে 12 বছর পার হয়ে গেল। 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর চলে গেল। 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর। ওই 12 বছর পার হওয়ার পরে একদিন বায়েজিদ বোস্তামি তার কেলার শুনে তিনি তাহাজ্জুদ পড়ে। মুর্শিদ কেবলা তার খানকায় তিনি তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ পড়া সালাতুত তাসবিহ পড়া দাঁড়ায়া দাঁড়ায়া আমার নূরের নবীরে সালাতু সালাম জানায়া বায়েজিদের ওস্তাদ এমন ঘুমিয়ে পড়লেন ডান কাত হয়ে। ঘুমের ঘরে দেখতেছেন আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে বায়েজিদের ওস্তাদের কাছে আসছে। আয়েশা বলতেছেন, বায়েজিদের ওস্তাদ আর দেরি করো না, ঘুম থেকে জাগো, ঘুম থেকে উঠো, আমি তোমারে পাগড়ি পরায়া দিতেছি। বায়েজিদ বোস্তামির ওস্তাদের আমার নূরের নবী বায়েজিদ বোস্তামির ওস্তাদের পাগড়ি পরায়া দিলেন আর বলে গেলেন, পাগড়িটা তোমার মাথায় দিলাম, কিন্তু মনে রাখো পাগড়িটা কিন্তু তোমার নয়, এই পাগড়িটা তোমার মাথা হইয়া বায়েজিদের মাথায় যাবে। কয় বছর পর? কয় বছর? আয় হায়, যেই বায়েজিদ বোস্তামি পাহাড়ের সামনে দাঁড়ায়া মুরিদদেরকে বলছিলেন, যদি আল্লাহর ওলিরা বলে যে পাহাড় তুমি হাঁটো, তাইলে পাহাড় হাঁটতে শুরু করবে। সঙ্গে সঙ্গে পাহাড় চলা শুরু করলো। বায়েজিদ বোস্তামি কে পাহাড়ে পাহাড়ে পাহাড়, কিফ কিফ কিফ, স্টপ, থামো থামো। আমি তো তোমাকে চলতে বলি নাই, আমি বলেছি আল্লাহর ওলিরা যদি বলে পাহাড় চলো, পাহাড় চলতে শুরু করবে, আমি তো চলতে কই নাই। এই বায়েজিদ কেমনে হলো? বায়েজিদের ওস্তাদ কেমনে হলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্দিক আকবর কেমনে হলো? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি ওমর ফারুক আজম মানে বড় বিচারক উম্মতের মধ্যে, তিনি কেমনে হলো? ওসমান 2 নূরের অধিকারী কেমনে হলো? আব্বা জাননারে যারা আমার নূরের নবীর শানার মান বিশ্বাস করেছিলেন, আমার হাবিবের শানার মান নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো না, এইটা সাহাবীরা জানতেন। নূরের নবী নূরে মুজাসসাম, এইটা সাহাবীরা জানতেন। নবীকে সম্মান দাঁড়ায়া করতে হয়, এইটা সাহাবীরা জানতেন। আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা হাবিবের নাম মোবারক বইলা শুইনা ঠোঁটে লাগায়া চোখে লাগাইতে হয়, এইটা বড় পীর আব্দুল কাদের জিলানী জানতেন আর করতেন। শুধু তাই নয়, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা হাবিবের নাম মোবারক শুইনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়, এইটা জানতেন এবং মানতেন। এই জন্যই তো খাজা সাহেব হুজুর যেই নিম গাছের সাথে হেলান দিয়া ইবাদত করতেন, আবার যখন সময় হইতো ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায়া যাইতেন। ওই নিম গাছের 3 পাশের পাতা তিতা, ছাল তিতা, গাছ তিতা, কিন্তু যেই পাশে তিনি দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা বলতেন, ওই পাশের ছালও মিঠা, গাছও মিঠা, পাতাও মিঠা। আল্লাহকে এমন ভাবে, রসুলকে এমন ভাবে সন্তুষ্ট করেছে। আছেন তো আপনারা না? আব্বা জান্নারে আমার আবার কমাই দিছে, সুন্দরই তো লাগছিল, আগের মতোই দাও। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, ওই মায়ের নবী নূরের নবীকে ভালোবাসেই তো তারা হয়ে গেছে কাদেরি। ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত কইরা এরা
হয়ে গেছে চিশতি, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত কইরা এরাই হয়ে গেছে আল-ফিসানি, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এরাই তো হলো মুজাদ্দিদ আল-ফিসানি, এরাই হইল বাহাউদ্দিন নকশবন্দি, এরাই হইল ফরিদউদ্দিন গঞ্জেশখর। গঞ্জেশখর মানে চিনির ভান্ডার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা তিনি বললেন, বাজান সন্তানটা দিয়ে গেলাম, আপনার মতো যতদিন না হবে, আপনার মতো যতদিন আপনি না বানাইতে পারবেন ততদিন আমার ছেলেকে ছুটি দিবেন না। বয়স কত? মাত্র 6। বয়স কত? বয়স হলো মাত্র 6 বছর। 1 মাস পরে, 6 মাস পরে ছুটি আনার জন্য গেলেন বাইজিদ। বাজান আমার মার কথা মনে হয়েছে, আমার একটু ছুটি দেন। তো হুজুর কাবলা বললেন, ছুটি যদি নিতে চাও, তোমার মা তো বলছে আমার মতো না হওয়া পর্যন্ত তোমাকে ছুটি দিতে নিষেধ। তো ছুটি তো আমি দিতে পারতেছি না, আমার মায়ের কথা অনেক মনে পড়তেছে হুজুর, আমাকে একটু ছুটি দেন, আমি থাকবো না, আমার এক নজর দেখা আমি চলে আসবো। বাইজিদ বুস্তামির ওস্তাদ ডেকে বললেন, বাইজিদ যদি বাড়িতে যেতেই চাও, যদি বাড়িতে তুমি যাইতেই চাও, তাইলে আমি তোমার মুর্শিদ কেবলা, তোমার ওস্তাদ, আমি তোমার একটা শর্ত দিলাম। কয় শর্তটা কি? কয় তুমি তিলকার রসুল ফাদল্লা বাদহুম আলা বাদ, এই পাড়ার থেকে একটা না কঠিন শর্ত দিলেন। এই পাড়ার থেকে, এক পাড়া থেকে শুরু করে 3 পাড়া পর্যন্ত যদি তুমি আজকে দিনে রাইতে মুখস্থ কইরা দেখাইতে পারো, তাইলে তোমার ছুটি হবে। কয় পাড়া পড়বো? কথা কয় না, দিন কয় না, কথা বলে না। একদিন এক রাত তুমি যদি ছুটিতে যেতেই চাও, তাইলে আমি মুর্শিদ কেবলা তোমাকে জানিয়ে দিলাম, আব্বু মায়ের কাছে যেতে পারবা, কিন্তু আমাকে 3টা পাড়া মুখস্থ করে শোনায় যাইতে হবে। বাইজিদকে মাশাআল্লাহ মুর্শিদরা আমার শর্ত দিছেন, কিন্তু পাগলা ডেকে বলছেন, বাজান 1500 বছর আগে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি জবান মুবারকে বলেছেন, ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো, কারণ ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর মুমিনেরা আমার আল্লাহর নজরে দেখে থাকেন। যদি আমার একদিনে 3 পৃষ্ঠার বেশি তো মুখস্থ করা যায় না, 5 পৃষ্ঠার বেশি পারা যায় না। আপনি আমাকে শর্ত দিলেন 3 পারা মুখস্থ করতে হবে, যেহেতু আল্লাহর হাবিব বলেছেন মুমিনের নজর নাকি আল্লাহর নজর। আপনি একটু আমার দিকে নজর দেন, আপনি দোয়া করলে 3 পারা ইনশাআল্লাহ হয়ে যাবে। বাইজিদ বুস্তামির ওস্তাদকে 7-6 বছরের পোলা তো বোঝে কি আর কইব কি, তাকে বাজান একটু নজর দেন। মারহাবা কয় না। ওলিউল্লাহর গুনাহ বেশি যাওয়ার কোন আই কি করিব, কোথায় যাব চরণেতে, আই আশিকি পাগলার গুনাহ বেশি যাওয়ার, আই কি করিব কোথায় যাব চরণ, আমি অপমান হইলে, আমি মান হইলে তোমার কি বাজবে সম্মান, দয়া করে চরণ দান দয়াল হামিদ চান, দয়া করে চরণ। বাজান জীবন আমার ধন্য হলো, ধন্য হলো তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান দয়াল মুর্শিদ চান। আব্বা জানদারে আমার মুখস্থ শুরু করলেন, আর হুজুর কেবলাকে বললেন, বাজান একটু নজর রাখেন।
হুজুর কেবলা দোয়া করে দিলেন আর মনে মনে ভাবলেন 3 পৃষ্ঠা 2 পৃষ্ঠা শোনা নাইলে আজকে 5 পৃষ্ঠা শোনাইব। সন্ধ্যা হওয়ার আগে কয় বাজার কোরআন শরীফ ধরেন 3 4 5 এই 3 পারা আমি মুখস্থ করেছি, আপনার নজরও করবে। হুজুর কেবলা তাকিয়ে রয়েছেন, বাইজিৎ কতটুক তুমি মুখস্থ করেছ? বাইজিৎ ডেকে বললেন, বাজান আমি বেশি পারি নাই, তবে 3 পারা বলছেন, আমি 3 পারা মুখস্থ করেছি, আমাকে দোয়া করে দেন। আপনি বলছেন মুখস্থ করতে পারলেই ছুটি হবে, এখন আমারে ছুটি দেন, আমি মায়ের এক নজর দেখা আসি। বাইজিৎ বোস্তামির ওস্তাদ বলল, বাবা ছুটি তো দিতে পারি না, কিন্তু আমি ওয়াদায় তোমার কাছে আবদ্ধ হয়ে গেছি, এই জন্য যাও ছুটি দিলাম, মায়ের দেখা চলে আসবে। যাইতে যাইতে গভীর রজনী হয়ে গেল। গভীর রজনী হওয়ার পরে মায়ের দরজার সামনে যায় বাইজিৎ। এখনো 7 বছর পার হয় নাই। বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি দরজার মধ্যে টোকা মারলেন, ইফতাহাল বাব আম্মা দরজা খোলেন, ইফতাহাল বাব আম্মা দরজা খোলেন, ওপেন দ্য ডোর আম্মা আপনি দরজা খোলেন, আপনার বাইজিৎ আসছে। বাইজিদের মা ডেকে বলে, আমি তো বলেছি বাজান আপনার মতো না হওয়া পর্যন্ত আমার বাইজিদকে ছুটি দিবেন না। না, এইটা আমার বাইজিদ হইতে পারে না। বাইজিদ কি বাইজিদ এমনি হইছে? খাজা মুঈনুদ্দিন চিশতি কি এমনি হইছে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এমনি কি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হইছে? অনেক ত্যাগের ফলে। বাৎসরিক মাহফিল আসে 1 বছর পরে, ছাত্র ছাত্রী ভক্ত মরিদ কাঁদে করুণ সুরে, কথা কয় না। বাৎসরিক মাহফিল আসছে 1 বছর পরে, ছাত্র ছাত্রী ভক্ত মরিদ কাঁদে করুণ সুরে। আশিকি পাগলায় বলে মেহমান আসিলে, ওলিউল্লাহ বলে মেহমান আসিলে, খেদমতে খোদা মিলে তবে অনেক ত্যাগে, কথা কয় না। এখন ত্যাগটা কেমনে হবে? মাশাআল্লাহ আমার বাজানেরা ওকি টকি না কি জানি কয় যারা, এই যে কথা কয় না, ওকি টকি লয়ে দেখতেছি মাশাআল্লাহ এরা ঘুরতেছে, আবার কাউরে কাউরে দেখলাম টুপি নাই, কি নাই, কথা কয় না। এখন খেদমতে খোদা মিলে তবে অনেকে ত্যাগে। এই বছর বাৎসরিক মাহফিলে গজলটা আমি লিখেছি আমার খানকা শরীফের জন্য, কিন্তু এটা এখানেও কাজে লাগিয়ে যাইতেছে, মারহাবা পায় না। হায় হায় ত্যাগ কোনটা? মাহফিল চলছে, তুমি ওকি টকি নিয়ে যেই কজন দরকার তারা থাকো, আর সবাই মাহফিলে বসে যাও, এইটাই হলো বড় ত্যাগ, কথা পায় না। তোর টুপি আছে, ঠিক আছে, কারো জানি দেখছি টুপি নেই। আমি দেখলাম গ্রামে যতগুলা মাহফিল দেখতেছি সুন্নিরা ওহাবিকে মাথায় টুপি আছে, কথা পায় না, কিন্তু সুন্নিরা মাহফিল করে কিন্তু টুপিটা থাকে না। এইটা কি মাহফিল? সুন্নি কাদেরকে বলে? এটা কি সৌন্দর্যতা? হাবিবের সুন্নত তোমরা মাথায় দিতে পারবা না, কিসের সুন্নি তোমরা? খেদমতে খোদা মিলে তবে অনেক ত্যাগে। এখন মোবাইল নিয়া ড্রেস পইরা পুরা মুরগির বাজার দিয়া একবার খানকা শরীফের গেইটে যাওয়া যাবে, আর একবার আমার মামা শ্বশুরদের গেট, কি জানি মামা গো জানি কি কয়, কারণ নাম ভাসানি মা নানা গো, গেট পর্যন্ত যাইতে পারবা, দেখাইতে পারবা। আমি কিন্তু আজকের মাহফিলের কথা পাই না, আমি কিন্তু আজকের মাহফিলের আবার এইটাও পারবা, মাহফিল আছে, ড্রেস আছে, প্রয়োজনের ড্রেস আমার কাজে লাগাবো। আমি দাদা হুজুর কেবলার দিকে তাকা, দাদা হুজুর কেবলা মাহফিলের দিকে তাকিয়ে আছেন, দাদা হুজুর কেবলা জানো তার চোখের নজরে আমারও রাখে। আমার বাবা জানদারে আমার, কেন তাদের এত সম্মান, কেন তাদের এত ইজ্জত? ইজ্জত হওয়ার অন্যতম কারণ হলো আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী,
এই মাসের মধ্যেই তিনি মেরাজ করেছিলেন, ইসরা করেছিলেন। রব্বুল আলামিন নবীকে ত্রুটি মুক্ত রাখার জন্য কোনো বাটপার যেন নবীকে সন্দেহ করতে না পারে, আমার হাবিবকে যেন কেউ সন্দেহর চোখে না দেখে, আমার নবীর সাথে যেন কোনো বাটপার তুলনা না করে। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 পারার প্রথম আয়াতে, 15 পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ তো আমার গদিনিসিন সুরপি সাহেব হুজুর কাবলার ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো বক্তার ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো ব্যক্তির ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো মুর্শিদ কাবলার ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, আমার কথাটা হলো যেটা বুঝাতে চাচ্ছি, কেন তারা সিদ্দিক আকবর হলো। আকবর মানে বড়, সিদ্দিক মানে সত্যবাদী। উম্মতের মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী আবু বকর সিদ্দিক, সবচেয়ে বড় বিচারক ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর মধ্যে দুই নূরওয়ালা কোন সাহাবীকে, কোন মানুষকে বলা হয় নাই। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কে দুই নূরওয়ালা বলা হয়েছে। কেমনে তারা দুই নূরওয়ালা হলো? আলী কাররামুল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা, যিনি পাথরের পাহাড়ের মধ্যে খায়বরের যুদ্ধে নবীজি তলোয়ার দিলেন, আলী এই পাথরের পাহাড়ের মধ্যে গুতা মারো, গুতা মারছে, পাথরের পাহাড় কুয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? পাথরের পাহাড় কুয়া হয়ে গেল। আজ পর্যন্ত খায়বর ওই কুয়াটা আছে। মারহাবা কইবেন না? আর একটা জোরে কি মাশাআল্লাহ বলা যায় না? হাসান হোসেনের আব্বাজান, হাসান হোসেনের আব্বাজান পাথরের মধ্যে তলোয়ার দিয়া গুতা দিছে। এই গুতায় পাথরের পাহাড়, পাথরের জায়গাটা কাদামাটির মতো হয়ে গেল, একটা কুয়া সৃষ্টি হলো। সেই কুয়া এখনো খায়বর প্রান্তে আছে। আমি গজল লিখেছি, খায়বর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদে না। এবারে কি? আসরের নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য ডাক দিয়া রাসূলুল্লাহ কয় না, ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না, ইমানদার দেওয়া না, যেতে চায় মদিনা, ইমানদার দেওয়া যেতে চায় মদিনা। বাবা কুরআনিয়াত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে মুনাফিক দেখ না, ইমানদার দেওয়া না, যেতে চায় মদিনা, ইমানদার দেওয়া যেতে চায় মদিনা। শাক্কা কমার সিরাজাম মুনীরা, কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না। নবীর ডাকে আমি এই সুরটা শেষ করলেই ইয়া রাসূলুল্লাহ বলে আপনারা জোরে সবাই একটা ডাক দিবেন, নবীর ডাকে আর নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা। নবীর কে আকাশের চাঁদ টুকরা হয় দুই
ইমানদার দেওয়া যেতে চায় মদিনা ইমানদার দেওয়া যেতে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানী জবান মোবারকে বলেছেন আমার প্রশ্ন হলো মানুষ তো কতই আছে পৃথিবীতে উম্মত তো কতই আছে পৃথিবীতে কিন্তু সিদ্দিক আকবর তো আল্লাহ সবাইরে বানায় নাই ফারুক আজম তো রব্বুল আলামিন সবাইকে বানান নাই খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি তো আল্লাহ সবাইকে বানায় নাই ফরিদউদ্দিন গঞ্জে শখর রব্বুল আলামিন সবাইকে বানান নাই ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রব্বুল আলামিন সবাইকে বানায় নাই কেন তারা এত বড় মর্যাদার অধিকারী হলো আমি বলবো হাবিবের শান আর মান তারা কোনো সময় কোনো রকমের আলতু ফালতু চিন্তা করেন নাই বন্ধুর শান আর মান আছে এইটা ওলি আল্লাহরা বিশ্বাস করতেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতেন এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলে ওমর আমার মনে বড় কষ্ট রে ওমর আবু বকর সিদ্দিককে ওমর ফারুক ডেকে বলছেন হুজুর আপনি আমার বড় ভাই কোনোদিন আপনার সাথে আমি সালাম দিয়া পারি নাই জীবনে কোনোদিন আমি সালাম দিয়া পারি নাই আপনি সবসময় 90 নেক নিয়েছেন আমাকে 10 নেক দিয়েছেন কিন্তু একবার মায়া কইরা আপনি আমাকে 90 নেক দিয়েছেন আজকে আপনার মনে কি কষ্ট ভাই কষ্টটা হলো ওমর তুমিও মুসলমান হয়েছো আমিও তো মুসলমান হয়েছি কিন্তু তুমি মুসলমান হওয়ার আগে তুমি ছিলা মক্কা শরীফের টপ টেরর তুমি ছিলা মক্কা শরীফের বড় মাস্তান তোমার নাম শুনলে মানুষ ভয় পেয়ে যাইতো তোমার নামটা শুনলে মানুষ একবারে ভয় আতঙ্ক হয়ে যাইতো তোমার অনেক গুনাহ মুসলমান হওয়ার আগে তোমার গুনার অভাব ছিল না আমারও গুনাহ ছিল কিন্তু আমার গুনাহ ছিল অনেক কম আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছেন বন্ধু আপনার হাত মোবারকে হাত দিয়া যারা মুসলমান হয়ে যায় মুসলমান হয়ে গেছে এই মানুষগুলার গুনাহগুলি আমি নেক বানায়া দিলাম ওগো ওমর তোমার গুনাহ ছিল পাহাড় সমিনার সম পরিমাণেরও বেশি কারণ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য তুমি তলোয়ার নিয়ে গিয়েছিলা তলোয়ার নিয়ে গায়া যদিও ঈমানদার হয়ে গেছো কিন্তু তার আগে তুমি অনেক বড় অন্যায় অপরাধ করেছিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলি মুসলমান হওয়ার পরে নেক বানায়া দিয়েছে আমার গুনাহগুলিও নেক বানায়া দিয়েছে কিন্তু ওমর কথাটা বইলা দেই কি কথা আমার চেয়ে তোমার নেক অনেক বেশি আবু বকর সিদ্দিক বলতেছেন আমার চেয়ে তোমার নেক অনেক বেশি যে ওমর কয় দলিল কি আবু বকর সিদ্দিকের দলিল 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 তো ওমর তাকায় রইছে আমার নেক নাকি অনেক বেশি দলিল দেন আমার নেক যে আপনার থেকে বেশি কয় তুমি যে কত গুনাহ করছো ঈমান আনার আগে আল্লাহ সব গুনাহগুলি নেক বানাইছে ঈমান আনার পরে আমারও নেক গুনাহগুলি নেক বানাইছে কিন্তু আমার অপরাধ ছিল অনেক কম এই জন্য গুনাহ আমারটাও পাল্টায় নেক বানাইছে আমার গুনাহ কম থাকার কারণে পাল্টানোর পরে আমার নেক বেশি হয় নাই কিন্তু তোমার অনেক বেশি গুনার কারণে তোমার নেক যখন আর তোমার গুনাহ যখন আল্লাহ পাল্টাইছে তোমার নেক অনেক বাড়ছে ওমর কয় তাইলে আমার একটা প্রস্তাব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক ডেকে বললেন কি প্রস্তাব তোমার কয় আমার সারা জীবনের নেক আমি ওমরের সারা জীবনের নেক এবং আমার গুনাহ পাল্টানোর পরে যেই নেকগুলি হয়েছে আমার এই গুনাহ পাল্টানোর নেকগুলি এবং আমার জীবনের সারা জীবনের নেকগুলি আমি আপনাকে দিয়া ফেলাও আপনার 3 দিনের আমি 3 দিনের নেক চাই না 3 দিন হিজরতের পাহাড়ে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছিলেন আবার আপনি সাপের কামড় খাওয়ার পরেও জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন হাবিবের থুতু মোবারকের
কারণে বিষ পানি হয়ে গেল। এই জন্য আপনার কাছে আমি আবদার করি, ওই দিনের নেকু আমি চাই না। আপনি 3 দিন হাবিবের খেদমতে ছিলেন হিজরতের পাহাড়ে, ওই 3 দিনের একদিনের নেক আমি ওমরের আপনি দিয়া দিবেন, আর আমি ওমরের সারা জীবনের নেক, আমি ওমরের গুনাহ পাল্টানোর নেক সব আমি দিয়া ফেলামো। আপনি একদিনেরটা দিবেন, আমার সাথে নেক পাল্টাইবেন নি। আস্তে কনকা একটু জোরে কওয়া যায় না? এখানে দাঁড়াইতে পারবা বাবা, এই সাইডে দাঁড়াইতে পারবা, কিন্তু এই রাস্তাটা দাঁড়ায় ওই পিছনের লোকগুলা কষ্ট পাবে। দেখো তুমি পিছনে দেখো। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তুই সিরিয়াল ঠিক রাখবি তো, আগে সেজদায় গিয়ে পরে রুকুতে গেল হইব, রুকু যায়া পরে সেজদা যাইতে হবে, ঠিক নি রে? আগে মগবাজার দরবার শরীফ, এরপরে কইতে আমাকে কানা ল্যাংলাগো কথা, কথা কয় না, ঠিক নি রে? কারণ মূল ঠিক রাখতে হবে, মূলে যেন কোনো গন্ডগোল না হয়। মূলে যদি কেউ গন্ডগোল করে, আমিও যদি করি, আমি ধরা পড়ে যাব। হুজুর কেবলা যদি মূলে গন্ডগোল করে, হুজুর কেবলাও ধরা পড়ে যাবেন। আমরা 4টা ভাই, বাজানের ডালপালা, বাজান হইল আমাদের মূল। এই 4 জনের মধ্যে আমরা যদি মূলে গন্ডগোল করি, আজকে হয়তো বুঝবো না, কালকে হয়তো বুঝবো না, আমারও কিন্তু সাথে রাখছে, 5-5 দিন হয়তো বুঝবো না, একদিন এমন সময় আসবে বুঝবো, তখন বুঝলে কোনো কাম হবে না, কথা কয় না। এই জন্য যমুনা গ্রুপের মালিক নুর ইসলাম বাবুল মারা যাওয়ার পর আমি গজল লিখছিলাম, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বাবা মৃত্যু যে কোনো সময়, ঠিক নি রে? লাভ হবে কি ওরে বাবা মৃত্যু যে কোনো সময়। কত মানুষ ভবে এলো, কেহ না থাকিতে পারলো, কত মানুষ ভবে এলো, কেহ না থাকিতে পারলো, তোমার আমার কি যে হলো, রইলা বাবা কোন নেশায়, নেশায় একদিন কেটে যাবে, তখন পাবে না সময়, কথা কন না খাবে না? নেশায় একদিন কেটে যাবে, তখন পাবে না সময়। তোমার যেদিন মরণ হবে, কাপড় কিনবে বাঁশ কাটিবে, তোমার যেদিন মরণ হবে, কাপড় কিনবে বাঁশ কাটিবে, আতর গোলাপ ছিটাইবে, দিবে গো চির বিদায়। লাভ হবে কি ওরে বান্দা মরণ যে কোনো সময়, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়। নুর ইসলাম বাবুল যেদিন মারা গেছেন, যমুনা গ্রুপের 39টা কোম্পানির মালিক যিনি ছিলেন, কত হাজার কোটি টাকার মালিক তিনি গণে যেতে পারেন নাই, কিন্তু তার ইন্তেকালের একদিন পরে এই গজলটা আমি লিখেছি। কারণ 40 জন হায়ার কইরা ডাক্তার আনার পরে বিদেশ থেকে, আর বাংলাদেশের নামি দামি সব ডাক্তার ওনার পাশে বসা, কিন্তু বাঁচানো গেল না, কথা বলেন না কেন? বাঁচানো গেল না। আজরাইল কারো কথা শুনে? কথা বলেন না কেন? আজরাইল কি কারো কথা শুনবো? আজরাইল কারো কথা শুনবে না। আমার বাজানের কথাই বলি, কলিজাটা ছিঁড়ে যায়। হায় হায়, কোন মুর্শিদের মুরিদ আপনারা, কোন মুর্শিদের মুরিদ আমি, আশিকি পাগলা। একটু শুনলে মনে হয় খারাপ আপনারও লাগবে। আমার মুর্শিদ কাবলা রমজান মাসে রোজা, মৃত্যু চাইতেন, ইন্তেকাল চাইতেন, রমজানুল মুবারকে সারাদিন রোজা রাখলেন। রোজা রাখার পরে আল্লাহর কি মেহেরবানি, আমিও রোজায় 2 রমজানে মনে হয় আমি দেশে আসছি। আমার মুর্শিদ কাবলা 3 রমজানে ইন্তেকাল করলো। হায় হায় রে, সারাদিন রোজা রাখলো, গুনাহ করার সময় হইল না। আমার বাজানে রোজা রাইকা ইফতার করলো, ইফতারের দোয়া আল্লাহ ফিরাবেন না, আল্লাহর ওয়াদা। সেহরির সময় দোয়া আল্লাহ ফিরাবেন না, আল্লাহর ওয়াদা। আমার মুর্শিদ কাবলা সেহরির সময় তাহাজ্জুদরা পড়া আল্লাহর দরবারে দোয়া করলেন,
দিলেন, সেহরিটা খাইলেন। সেহরিটা খাওয়ার পরে সারাটা দিন চলে গেল। জোহরের নামাজ পড়লেন। মুরিদানদের জন্য, যারা পুরানো মুরিদ, আমার ছাত্র শাফাতুল্লাহ আব্বা পুরানো একজন মুরিদ দরবার শরীফের মুর্শিদের সাথে দেখা করার জন্য, দেখা হওয়ার জন্য বাজানের বাড়িতে মেসে থাকলেন। আব্বা জানলারে আমার এই সমস্ত পীর ভাই বোন যারা ছিল, তারা প্রতিদিন অন্তত 150 থেকে 200 মানুষ আমার বাজান কিন্তু বিল্ডিং কইরা যায় না, একতলা ছাদের নিচে কাটাইলা জীবন। ছাদ ভাঙ্গা রড ভাঙ্গা দেখিতে কেমন। আমি নিজেও পানি হিচ্ছি, যখন জামাই হয়েছি নিজেও পানি হিচ্ছি। বৃষ্টি নামলে মগবাজার কোন জায়গায় পানি না উঠলেও বাজানের বাসায় আগে পানি উঠছে। একদিন আমি বললাম, আপু আপনি মাদ্রাসার জায়গায় মাটি ফেলান, হাতির ঝিল কবে উঁচা হবে, কবে বিল্ডিং হবে, কবে আপনি এখানে মাদ্রাসা করবেন? আমার বাজানকে বললাম, এইরকম অবস্থায় কি মানুষ থাকতে পারে? হায় হায়, ওই একটা ভাই যে ছিল বেড়া বানাইতো, নাম জানি কি, গেদার বাপই তো মনে হয়, গেদার বাপ, তারে দিয়া কাঠের খুঁড়ি লাগাইলো, ছাদ যেন ভাঙা না পড়ে। কাঠের খুঁড়ি লাগাই দিল, ছাদ যেন না ভাঙে। রুয়া বাগা লাগাই দিল কাঠের, যেখানে রড দেওয়া দরকার, কিন্তু সেইটা না দিয়ে বাগা বোঝেন কিনা রুয়া বোঝেন কিনা জানি না, টিনের ঘর করলে লাগে, সেই রুয়া লাগাই দিলেন, বাঘা লাগাই দিলেন। আমি বললাম, বাবা আপনার কি এতটুকু তৌফিক নাই? পুরান ছাদরা ভেঙে আমরা একটা নতুন ছাদ করে দেই, যদি আমাদের টাকা ফ্রি না নেন তাহলে হাওলাত দেই, আপনি আস্তে আস্তে পরিশোধ করবেন। আমার বাজান, আব্বা আমি আগে কবরের জায়গাটা রেডি করে নেই, এরপরে আমি বাড়ি করব। হায় হায়, বাজানের পর্দা করাটার বিষয় বড় হৃদয় বিদারক। তাহাজ্জুদরা পড়ে দোয়াটা করে এরপরে খেতে বসতেন। সেহরি খাওয়া হলো আমাদের কি। আমি ওই দিন আসি নাই, কারণ আগের দিন আমি মক্কা শরীফ থেকে আসছি, আমি আসি নাই। পরে আইসা দেখা করবো ইনশাল্লাহ, ইফতার করবো একসাথে একদিন। তো আমি 2 রমজানে আসছি, আমি আর আসতে পারি নাই, আমি আশকুনাই ছিলাম। রাতটা চলে গেল, সেহরি খাইলেন, জোহরের নামাজ পড়ে বাজানের নিয়ম ছিল রোজা মুখে একটু কোরআন তেলাওয়াত করতেন, একটু কোরআন তেলাওয়াত করতেন। আম্মা হুজুর কাবলারও অভ্যাস ছিল, আমার বাজানের দেখে দেখে, তার হাজবেন্ডকে দেখে দেখে তিনিও জোহরের নামাজের পরে আম্মা হুজুর কাবলা রহমাতুল্লাহ আলাইহা তিনিও কোরআন তেলাওয়াত করতেন। আব্বাজান হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন তেলাওয়াত শেষ করে যারা আমরা থাকতাম তাদের যাকে সামনে পাইতেন, নুরু ভাই ছিল, সাইফুল ভাই ছিল, এইভাবে আরো অনেকগুলি মুরিদ থাকতো দরবার শরীফে। বাজান বলতেন, চলো চক বাজারে যাই। হায় হায়, সারাদিন রোজা, আবার ইবাদত বন্দেগী, জোহরের নামাজ পড়ে ভক্ত মুরিদানদেরকে ইফতার করাবেন, নিজে যায় যতদিন আল্লাহ হায়াত রেখেছিলেন। আমি যে লেখলাম গত শুক্রবারের আগের শুক্রবার বাৎসরিক মাহফিল আসে, 1 বছর পরে ছাত্রছাত্রী ভক্ত মুরিদ কাঁদে করুণ সুরে, ওলিউল্লাহ বলে মেহমান আসিলে খেদমতে খোদা মিলে তবে অনেক ত্যাগে। আব্বা জানলে আমার বাজান কেমন ত্যাগ করেছিলেন, ত্যাগের তো একটা সীমা আছে। রমজানুল মুবারক বয়স প্রায় 80-র কাছাকাছি, তিনি সাইফুল বাইরে পাঠাবেন ফেনীর, পাঠায় না,
মাহবুল্লাহ হুজুর কাবলা মাদ্দা জিল্লুহুল আলীরে ইফতার কিনতে পাঠায় না, বড় ভাইজান হাবিবুল্লাহ আল কাদেরি মাদ্দা জিল্লুহুল আলীরে ইফতার কেনার জন্য পাঠায় না, আমি অলিউল্লাহরও পাঠায় না, মুরিদানদেরকে ইফতার করাবেন। আজকে তুইব ভাইরে দেখছিলাম আসেননি, আয় হায় সাক্ষী রেখে বলছি আমার ভাইজান তুইব ভাইরে ভাইও বলি আবার ভাতিজাও বলতে পারি। ওনার আব্বাজান ভাইজান আজিজুর রহমান হাজী সাহেব অনেকদিন পর্যন্ত হায়াত পেয়েছিলেন, শেষ পর্যন্ত হুজুর কাবলার কদম মোবারকে চলে গেলেন। হায় হায় রামপুরা 3, 4, 5, 6 তলা বাড়ি, কিন্তু বাসায় আজিজ ভাই ইফতার করে না। মেজর মানে কি রামপুরা বাড়ি ছিল, মেজর মেজর মান্নান না আরেকজন মেজর আসতেছে রামপুরার থেকে, কি জানি না দারোগা সাহেব তো ছিল মুশাররফ। হ্যাঁ হ্যাঁ হাজী মুশাররফ মেজর, একজন মেজর মানুষ, বায়াত হয়ে মাটি হয়ে গেল। দারোগা সাহেব হায় হায় নাখাল পড়ার মতো জায়গায় বাড়ি, বাসায় ইফতার করতেন না। মেজর মুশাররফ বাসায় ইফতার করতেন না। আমিও মাঝে মাঝে চইলা আসতাম, কারণ ইফতারির সময় দোয়া আল্লাহ ফিরাইব না। জোহরের নামাজের পরে আমিও 2-1 দিন যাওয়ার ভাগ্য হয়েছে। হায় হায় চকবাজার ইফতারের নাম দাম আছে, বাজারে ঢুকে গেলেই সানা পইরা যাইতো। মগবাজারের হুজুর কাবলা আসছে, হুজুর কাবলারকে কয়েকবার ওই টেলিভিশনে দেখা হয়েছে, কারণ তার জীবনটাই চলে গেল মানুষকে রোজায় ইফতার খাওয়াইতে। হায় হায় ইফতারের কোন সময় আজান দিতেছে সেই সময় ঢুকতেছে, কোন সময় আসরের পর মাগরিবের আগে ঢুকতেছে, অথচ ইফতারগুলি মনে আছে তো ইফতারগুলি বন্টন করতে হবে, বন্টনের সময় নেই। হায় হায় ইফতারটাও করলেন, ইফতারটা করার পরে তারাবির জন্য রেডি হবে। কোন মুর্শিদের কাবলার কাছে আপনারা বায়াত গ্রহণ করেছেন? হামিদ চাঁদরে হারায়া জালাকে মেনে থাকি শোক, আমার মুর্শিদ কাবলারে হারায়া জালাকে মেনে থাকি। ওয়া তুমি কোন দেশে গেলা, কোনখানে গেলা হামিদ, কোন দেশে কোনখানে হামিদারাস লানা ফিরি জালাকে মনে থাকি। আমার বাজার কাবলারে হারায়া জালাকে মেনে তাকে। জামিল সাহেব হা হা করার কারণে ওনার কথা মনে হলো। মাঝে মাঝে আমি বেশি কিছু করতে পারি নাই, আমার যখন মাহফিলের পরিধি আল্লাহ বাড়াইয়া দিলেন মুর্শিদ কাবলার নজর করমে, আমি হাফেজ জামিলকে বললাম, ভাইজান তুমি আমার পীর ভাই, আমার 5 জায়গা ইমামতিটা করো। যখন বাজান পর্দা করলেন আমার কাছে যায় হাউমাউ করে কেঁদে দিলেন জামিল সাহেব। আমি বললাম, হাজী জামিল কাঁদেন কেন? আমার নালিশ দেওয়ার জায়গা আর দেখতেছি না। আমি কই নালিশ দেওয়ার জায়গা কার কাছে, কোন জায়গায় নালিশ দিতেন? আমি যদি কোনো বিপদে পড়েছি, কোনো মুসিবতে পড়েছি, দৌড় দিয়ে আমি বাজানের কত মোহরে নালিশ জিন্দাবাদ বাজানারি আমার, বাজানারি আমার। আমি কারো পক্ষে বলবো না, তবে সত্য বলতে আমি দ্বিধাবোধ করব না। তাতে কে কি মনে করল আমার কি আসে যায়? আল্লাহ আমার জন্য, রসুল আমার জন্য যথেষ্ট। কথা বলেন না কেন? আমি ডরে হুজুর কাবলার সন্তানদেরকে দাওয়াত দেই না, ডরে বড় ভাইজানের মুরিদানদেরকে দাওয়াত দেই না।
কিন্তু আমাকে দাওয়াত দেওয়ার অধিকার আছে না? আমি ডরে দেই না, কারণ এটা আসতে পারে যে আমাকে মুরিদ দ্বারাই তো দরবার ভরছে, ওলিউল্লাহর মুরিদ কই, এই জন্য আমি দাওয়াত দেই না। আমি আপনারা মাসিক মাহফিলেও যাওয়ার দরকার নাই, এমনি যায়া পীর ভাই হিসাবে বেড়ায় আসবেন, যায়া দেখে আসবেন। আমার বাজান দুই ভাইজানের জন্য, দুলাভাই জানের জন্য দোয়া করেছিলেন, আমার জন্য একটু দোয়া করেছেন, আমার জন্য একটু দোয়ায় আল্লাহ এখন কত কিছু দিছে। গোলজার ভাই আমার পীর ভাই, ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলে পাবেন। উনি তো আমার পক্ষে কইব বইনের জামাইয়ের কারণে, উনি তো আমার বইনের জামাই না, উনি তো আমার দুলা ভাই না, উনি আমার পীর ভাই। ভাইজানের কাছে আপনি জিজ্ঞাসা করলে পাবেন। এখন বলবো যে বিল্ডিং বানাইছে মানুষের টাকা দিয়া, মসজিদ মাদ্রাসা একা কেউ বানায় না। তবে আমি চ্যালেঞ্জ দিলাম, 25 কোটির জায়গা বর্তমান, 25 কোটি টাকার জায়গা বর্তমান, এইটা কোনো মুরিদান আমারে টাকা দেয় নাই। সত্য কথা বলে গেলাম আজকে। বলতে পারে এই কথা আমার কানে আসছে, আরে মুরিদের টাকা দিয়া এটা 9 তলা কা 14 তলা বানে, আপনি বানান না খা, কথা কয় না খা, আপনি বানান না খা। হিংসা যদি করেনি তাইলে আমি 9 তলা আল্লাহ আমার বানাইতে, তো আমরা 9 তলা বানাই হিংসার প্রতিবাদ করতে হইব। 11 তলা মসজিদের কাজ খুব রিসেন্টলি ইনশাল্লাহ শুরু হচ্ছে। আপনি হিংসা করলে 11 তলা মসজিদ বানাইতে হইব, কথা কয় না। আপনারও 25 কোটি টাকার জায়গা কিনা দান করতে হইব। তো এবার আমি খারাপ বলছি, তাইলে সে কাজের সুন্নিয়তের উপকার হইব, কথা কয় না। এমনি হিংসা করে লাভ আছে? আয় হায় আয় হায়, নাজবুল করে গজলের বইটা লইয়া, গজলের বইটা লইয়া, আয় হায় আমার পুরান পীর ভাই একসাথে সংকল্প আগুন আগুন নিভে না রে, জ্বলে আমার অন্তরে, মুর্শিদ বিনে প্রেমের আগুন নিভাইব কেমনে রে, ও আগুন নিবে না রে। যেই দিন থেকে হারাইছি আব্দুল হামিদ বাবা, নিদ্রা নাই নয়নে, যেই দিন থেকে হারাইছি বাবা তোমায়, নিদ্রা নাই নয়নে। তাড়াতাড়ি গজলের কিতাবটা নিয়ে আসো সিরাজ। আব্বা জান্নারি আমার তো জ্বালা বাড়াইয়া দিছে তুই ভাই। জ্বালাটা কি? এই দরবারের প্রথম যেই গজলটা মারহাবা জোরে কয় না, আমি আমার মুর্শিদ কাবলার দরবার দিয়া গজল লেখা শুরু করেছিলাম। যেই গজলটা এই দরবারে প্রথম আমি লিখেছিলাম, ওই গজলটা একটু আগে কয়, ওই গজলটা একটু শোনা। আমি কারে শোনাবো? আমি কারে শোনাবো? আমি গজল লেখা সবাইরে শোনানোর আগে বাজানের কাছে আগে আসতাম, আইসা বলতাম আব্বু নতুন গজল লিখেছি, অনুমতি দিনে ইনশাল্লাহ বলবো। বাজানের আগে শোনায়া পরে আমি মাহফিলে এটা সাপ্লাই দিই।